আমরা এখন আছি সাদবপুর নামক একটা জায়গাতে। বেসিক্যালি এখানে প্রচুর পানি, আর এখানে নৌকা তেমন নেই, শুধু দুইটা নৌকা আছে। নৌকার অভাবে আমরা এখান থেকে আমাদের যে ত্রাণগুলো সেটা জায়গা মতো পৌঁছাতে পারতেছি না। তবে এখন আমরা এখান থেকে বাজারে যাব, সেখান থেকে আমরা চেষ্টা করব যে দুর্গত বা বানবাসী মানুষদের কাছে আমাদের যে ত্রাণটা আছে সেটা পৌঁছে দেওয়ার জন্য। তবে ওইখান নাকি একদম বুক পর্যন্ত পানি উঠে গেছে। তো দেখা যাক ওইখানে যাওয়ার পর কি করা যায়। তবে এখানে প্রচুর পরিমাণ নৌকাই নেই বলতে গেলে, শুধু একটা বোট আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা বোট, আর এখানে দুটো নৌকা আছে, শুধু দুটো নৌকা। আমরা এখন সহদেবপুর বাজারের দিকে যাচ্ছি। তো বেসিক্যালি ওইখান থেকে নাকি একটা নৌকা কথা বলতেছে, তবে এখনও শিওর না, তবে ট্রাই করতেছি আমরা একটা নৌকা খোঁজার। তো সেখান থেকে আমরা আমাদের যা খাবারগুলো আছে সেখানে একদম যারা খাবার পায় নাই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আর এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। এই বাজারে আমরা এসে দেখি এখানে আমাদের মতো অনেকেই ত্রাণ নিয়ে এসেছে, কিন্তু নৌকার অভাবে তারা তাদের ত্রাণগুলো মানুষের কাছে পৌঁছাতে পারছে না। ভাই আপনারা কোথায় যাবেন? জগৎপুর? আপনার নৌকা আছে ভাই? নৌকা, আমরা একটা নৌকা দরকার ছিল। তারপর আমরাও যে খাবারগুলো নিয়ে গিয়েছিলাম সেই খাবারগুলো আশেপাশে মানুষদেরকে দেওয়ার জন্য আমরা সবাই বের হয়ে পড়ি। এটা হচ্ছে সাদবপুর বাজার, অর্থাৎ সাদবপুর বাজারের এখান থেকে পানি শুরু হয়েছে। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, এইখান থেকে নাকি সামনে একটা গ্রাম আছে যেটার নাম হচ্ছে জগৎপুর। তো ওইখানে হচ্ছে তাদের অবস্থা নাকি খুবই খারাপ, কারণ ওইখানে এখন ত্রাণই যাচ্ছে না। তাছাড়া এখানে নৌকা খুব সংকট, যার কারণে আমরা যারা এখানে ত্রাণ নিয়ে আসছি আমরা ওইখানে যেতে পারবো কিনা এখনও সংকট দেখা দিচ্ছে। আমরা যারা সেখানে খাবার নিয়ে গিয়েছিলাম সেই খাবারগুলো ট্রাক থেকে নামিয়ে প্রথমে আমরা সাদবপুরে যে গ্রামটা আছে সেখানে মানুষদের মাঝে সেই খাবারগুলো প্রথমে বিলিয়ে দেওয়া শুরু করি, এবং সেখান থেকে পরে আমরা জগৎপুর যাওয়ার জন্য প্ল্যানিং করি। এটা হচ্ছে আমরা সহদেবপুর আরেকটা সাইড দিয়ে ঢুকতেছি, সাদবপুর। এ হচ্ছে এখানকার এলাকার পরিস্থিতি। একজন বাচ্চা আছেন, একটা চিপস দিয়ে দাঁড়ান দেখাই। দেখুন এখানে হচ্ছে কমার্শিয়া, দেখছেন ওদের বাড়ি ঘরের কি অবস্থা? বাচ্চা আছে, বাচ্চা আচ্ছা এখানে বাচ্চা নাই। তো আমাদের ভাই ব্রাদাররা দেখুন কিভাবে অক্লান্ত পরিশ্রম করতেছে। এখন ওষুধ মেডিসিন আপনাদেরকে পরে শিফটে দেওয়া হবে। তো এই দিক দিয়ে হচ্ছে কমর, এখানে কমর ক্রস করছে পানি। দেখেন এই এলাকার মানুষরা কত কষ্টে আছে। আর আমরা এখানে কিছু মানুষদের, আচ্ছা কাকা এখানে পানি কতদিন ধরে? 6 দিন ধরে। আপনার বাসা কোনটা? আপনার বাসাতে পানি আছে? ওকে ঠিক আছে, আপনার বাসাতে যাবো এখন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এত বড় ফান্ড কালেক্ট করতে পারছি, যদি না আমাদের সাথে সর্বধর্ম মিশন যদি একটু এই সহযোগিতাটুকু না করতো তাহলে আমাদের এই ফান্ডিংটা হতো না, আর আমরা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারতাম না। তাহলে আমাদের ফান্ডিংটা অনেক ছোট হয়ে যেত। সেই জন্য আমাদের সর্বধর্ম মিশন এবং সর্বধর্ম মিশনের যুব পরিষদ থেকে অসংখ্য ধন্যবাদ যে এই সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তারপর আমরা সেই গ্রামটার ভেতরে আমরা প্রবেশ করি, এবং সেই গ্রামটার ভেতরে প্রবেশ করে আমরা প্রত্যেকটা ঘরে যেয়ে তাদের হাতে খাবারগুলো দিয়ে দিই। তো তাদের অবস্থা দেখে আমাদের খুব খারাপ লেগেছিল, কারণ তাদের অবস্থা মোটেও ভালো ছিল না। তাকে তো দিতে পারবো না, এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন। তাহলে এখন লাগবে এরকম আমাকে যদি একটা দেন, তাহলে আমি যেটা করতে পারবো তাকে এই বিপদের মুহূর্তে একটা হেল্প করতে পারবো। এইটা তো আমি ইন জেনারেল সরকার থেকে, তাহলে এখন আপনার লাগবে বা আপনার যার লাগে সেটা তাহলে বুঝছেন এরকম যার লাগতেছে যে আপনি আপনারা কোথা থেকে আসছেন আনতে পারবেন, তাই না? আসলে এটা গ্রামটার নাম কি? সাদবপুর। এখানে হচ্ছে একটা মেডিকেল টিম আসছে, তারাও তাদের সাইড থেকে তারাও চেষ্টা করছে যারা এখানে বন্যা দুর্গত মানুষ আছে তাদেরকে একটু হেল্প করার জন্য। তারা আজকে মেডিসিন নিয়ে আসছে এখানে, এবং এখানে বিভিন্ন ধরনের মেডিসিন আছে ওনাদের কাছে।
তো সবাই যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করতেছে যে এই মানুষগুলোকে একটু সাহায্য করার জন্য। এখানে দেখুন বাড়ির মধ্যে জল, দেখুন বাড়িদের অবস্থা, তাদের এটা উঠানে কি অবস্থা দেখেন। এই গ্রামের প্রত্যেকটা বাড়ির উঠানে প্রায় হাঁটু পরিমাণ জল ছিল, যার কারণে তারা কেউই ঘর থেকে পার হতে পারছিল না। বুড়িচং কুমিল্লা, কুমিল্লা 5 বুড়িচং। আচ্ছা, কুমিল্লা 5 বুড়িচং সাদপুর আছে আমরা এখানে। দেখেন প্রায় কমর্শিয়া জল এখানে। তো এখানে হচ্ছে যারা আমরা টিম নিয়ে আসছি, আমরা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে। দেখুন তারা খুব অক্লান্ত পরিশ্রম করতেছে। আর এখানে একজন ভাই আছে যিনি আমাদেরকে একটু শেল্টার দিতেছে যে কোথায় কোথায় আমরা ত্রাণগুলো দেব। আর এখন দুইজন একটু কথা বলে, প্রথমে অর্ঘ বলো, কি বলবা? না, আসার সময় কিছু কিছু লোক এমন কথা বলছে যে আমরা কিছু করতে পারবো না, যে আমাদের দ্বারা কিছুই হইব না, আমরা শুধু শুধু টাইম নষ্ট করতেছি, আমরা টাকাটা এরকম কিছু বলছে যে আমরা টাকা নষ্ট করে ফেলবো। জি জি। কিন্তু আমরা ওদেরকে দেখাইছি যে আমরা কি কি করতেছি, আমরা এগুলো দেখানোর জন্য ভিডিওগুলো করতেছি যে আমরা কি কি করতে পারছি। আচ্ছা পলাশ কিছু বলো। আমরা আসার আগে অনেকজনই বলছে মজা করে বড় ভাই হোক বা যারাই হোক পিকনিক করা। আসলে কি আমাদেরকে এলাকায় যে কাজকর্মগুলো করতেছে এরকমই মনে হয় যে পিকনিক করা। বাবার টাকা দিয়ে অনেকবার পিকনিকে গেছি, কিন্তু বন্যার্থদের জন্য যে পিকনিক করবো ওই বিষয়টা আমাদের মধ্যে নাই। যদি করারই তো তাহলে এতটুকু জল বাইঙ্গা বা নিজের আর যান পুঁজি রেখে আসতাম না। আসতে তো অনেকে আসতে পারতো। তো আসো পিকনিকে, আসো, আইসা দেখা যাও। তোমাদের উসিলায় যদি পিকনিকের উসিলায় কেউ সুবিধা ভুগতে হয়, তোমরা কাছে অনুরোধ যে তারা হোক। তারপর আমরা সাধকপুরের প্রত্যেকটা বাড়ি কমপ্লিট করে তাদেরকে খাবার তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তারপর আমরা ডিসাইড করি যে আমরা জগৎপুর এরিয়াতে যাব। কারণ ওই গ্রামটাতে নাকি কেউ ত্রাণ নিয়ে যেতেই চাচ্ছিল না, কারণ সেইখানে ছিল মানে প্রচুর পরিমাণে পানি। সেইখানে নাকি প্রত্যেকটা বাড়িতে প্রায় গলা পর্যন্ত পানি উঠে গেছে। তারপর আমরা ছোট্ট একটা ডিঙি নৌকা ম্যানেজ করি, যে ডিঙি নৌকাটাতে শুধু আমরা মালামালি উঠিয়েছি এবং আমরা সবাই পায়ে হেঁটে যাচ্ছিলাম। আমরা হচ্ছে এখন এ কুমিল্লা বুড়িচং ইউনিয়নের সবচেয়ে ক্রিটিক্যাল একটা জায়গা, অর্থাৎ যে এলাকার মধ্যে এখনো, যে গ্রামের মধ্যে এখনো ত্রাণ পৌঁছায় নাই, সেটা হচ্ছে জগৎপুর। সেখানে একদম এই যে গলা পর্যন্ত পানি উঠে গেছে নাকি। ওইখানকার মানুষরা মানে নৌকার অভাবে ওইখানে নাকি তারা খাবার নিয়ে যেতে পারতেছে না। তো এখন আমরা ওইখানে যাচ্ছি। আর আমাদের যে মানে খাবারগুলো আছে সেটা এই একটা নৌকা পাইছি, এই একটা নৌকার মধ্যে সকল মালগুলো নিছি এবং আমরা এখানে হচ্ছে সবাই এই নৌকাটারে ধাক্কায় নিতে হচ্ছে। দেখুন পানি কত। এই এলাকার অবস্থা খুব খারাপ। আমরা এতক্ষণ সামনের দিকে ছিলাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জগৎপুর গ্রামটা নাকি একদম অবস্থা খারাপ, তারা নাকি কোনো ত্রাণই পাচ্ছে না। তো আমরা তাদের জন্য যতটুকুই পারছি ততটুকুই নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা এই গ্রামটাতে যতই সামনের দিকে এগোচ্ছিলাম পানির পরিমাণ ততই বাড়তেছিল। সামনে কি পানি আছে বেশি? হ্যাঁ অনেক বেশি না? কতটুকু হবে ভাইয়া? কমর সমান পানি সামনে। চাচা পাইছে কাতলা মাছ? এই গ্রামটাতে যখন একদম মাঝামাঝিতে আমরা যাই, সেখানকার পানি দেখে সত্যি আমরা অবাক হয়ে যাই যে এত পরিমাণ পানির মধ্যে মানুষ কিভাবে বসবাস করতেছে। এই গ্রামের একদম প্রথম বাড়িটাতে আমরা প্রবেশ করি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে তাদের উঠানে কি পরিমাণ পানি। আর আমরা যারা সেখানে খাবার দিতে গিয়েছিলাম তাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে একটা বাড়ির উঠান। তো বেসিক্যালি দেখেন আপনারা এখানের কি অবস্থা। আর পানির যে এত পরিমাণ স্রোত, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এখানে কি পরিমাণ পানির স্রোত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জগৎপুরের এরিয়াতে আমরা ঢুকছি। তো এটা হচ্ছে একটা মানে বাড়ির উঠানে আমি দাঁড়িয়ে আছি। তো দেখুন এখানে কি অবস্থা। এই যে আমার হাঁটুর মধ্যে শিয়া পানি হচ্ছে এখানে। তো ওনারা কেউ ঘর থেকে বের হতে পারছে না। তো এই হচ্ছে অবস্থা, ওনার ঘরের দরজা পর্যন্ত পানি উঠে গেছে। তো এখানকার মানুষেরা খুব কষ্টে আছে। তো আপনারা সামনের দিকে না দিয়ে আপনারা জগৎপুরের, অর্থাৎ আপনারা যদি বুড়িচং ঢোকেন সেক্ষেত্রে জগৎপুরের এরিয়াতে আপনারা আসিয়া তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করেন।
এখানকার মানুষেরা বিশেষ করে এখন আমরা জানিয়ে আসছি তারা আমাদের কাছে হচ্ছে ন্যাপকিন, বাচ্চাদের হচ্ছে নাপা সিরাপ এবং তাদের হচ্ছে ডায়রিয়া সংক্রান্ত এরকম রোগে হয়তো আক্রান্ত হচ্ছে। তো আপনারা যারাই পরের বার এখানে তাদেরকে হেল্প করতে আসবেন তারা মেডিসিনের উপর একটু ফোকাস করবেন, আর হচ্ছে ন্যাপকিন কিংবা এরকম সেন্সিটিভ জিনিসগুলোর প্রতি একটু ফোকাস করবেন। হ্যাঁ, খাবার দাবার তো অবশ্যই আনবেন, তার পাশাপাশি আপনারা এই জিনিসগুলোর উপর একটু ফোকাস করবেন। তাহলে হয় কি তারা ঘরের ভিতর অলরেডি পানি ঢুকে গেছে, ঘরের ভিতর। তো আপনারা অবশ্যই মেডিসিন প্লাস হচ্ছে ন্যাপকিন জাতীয় এই জিনিসগুলোর একটু ফোকাস করবেন, কারণ এখন এদিকে হচ্ছে পেটের সমস্যা অর্থাৎ ডায়রিয়া সংক্রান্ত রোগে আক্রান্ত এখন নাকি এখানে অনেকেই। তো আপনারা এই দিকে একটু ফোকাস করবেন। আমরা যত সামনের দিকে যাচ্ছি জল ততই বাড়তেছে, আর জলের স্রোত দেখুন, জলের স্রোত কি পরিমাণ জলের স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যতই সামনের দিকে যাচ্ছি জলের পরিমাণ ততই বাড়তেছে। ওই দেখুন ওর এনে কোমর পর্যন্ত জল। তো বেসিক্যালি আপনারা এই গ্রামে এসে এই মানুষগুলোকে একটু হেল্প করেন, তারা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে সত্যি। এটা হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং ইউনিয়নের জগৎপুর নামক একটি গ্রাম। খুব অনেক কষ্টে দিন যেমন কাটতেছে, কারণ আমাদের ঘর বাড়ি মনে হয় যে বাড়ি করে পানি উঠে গেছে, পাক শাক করে খাই, খাবার দাবার খাইতে অসুবিধা, এই সব ধরনের সমস্যা আর কি। পানির নিচে রাস্তার অবস্থা খারাপ থাকার ফলে আমরা যারা এখানে খাবার নিয়ে এসেছিলাম সে খাবারগুলো সবার মাঝে পৌঁছায় দিতে আমাদের এই প্রত্যেকের খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এই গ্রামটার মূল সমস্যা হচ্ছে আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই পানি বাড়তেছে, আর এখানে হচ্ছে স্রোত খুব বেশি। তবে আমরা চেষ্টা করতেছি আমরা যতটুক তাদেরকে হেল্প করতে পারি। তবে আমার টিম মেম্বার আর খুব ক্লান্ত, কারণ এখানে পানি দিয়ে হাঁটা যাচ্ছে না, কারণ এত পরিমাণ স্রোত। আমরা জগৎপুর গ্রামটাতে গিয়ে রিয়েলাইজ করতে পারি যে আসলে সেখানকার মানুষ কি পরিমাণ কষ্টে আছে। আসলে আমরা যদি ওই গ্রামটাতে না যেতাম তাহলে আমরা কখনই বুঝতে পারতাম না যে ওইখানকার মানুষরা কীরকম অবস্থায় আছে। এখন আমরা একদম হচ্ছে জগৎপুরের একদম মাঝামাঝিতে, আমরা শেষের দিকে যাব। তো এখানে মানুষজন খুব খারাপ অবস্থার মধ্যে আছে, কারণ এখানে আমরা এতটুক পানির মধ্য দিয়ে এখানে আসছি। তো আপনারা যারা এখানে অনেকেই ত্রাণ দিতেছে, দেখেন এখানে জলের পরিমাণ কতটুকু আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনারা যারাই ত্রাণ দিতে আসবেন তারা একটু বেশি পরিমাণ ত্রাণ আনার চেষ্টা করবেন, কারণ এখানের মানুষ এখন পর্যন্ত অনেকেই ত্রাণ পায়নি। তো এখানে আমরা চেষ্টা করতেছি মানে সবাইকে যাতে কিছু একটা দিয়ে মানে একটু সান্ত্বনা পর্যন্ত দিতে পারি যে এখানে এত পরিমাণ মানুষ। আর আমাদের ছোট্ট একটা নৌকা, যে নৌকাতে বেশি পরিমাণ মাল নেওয়া যাচ্ছে না, কারণ নৌকা মানে ডুবে যেতেছে এরকম অবস্থা। তো আপনারা যারা এখানে আসবেন তারা একটু মানে মালামাল একটু বেশি করে নিয়ে আনার চেষ্টা করবেন, কারণ এখানে প্রচুর মানুষ রয়েছে এখানে বন্দি অবস্থায়। এই তো এখন দেখতে পাচ্ছেন আপনি, লাইভ দেখাচ্ছি, দেখেন আমার কতটুকু পানি, আর এটা হচ্ছে জগৎপুরের মতো একটা জায়গাতে। তো চিন্তা করেন মানুষের ঘরের ভিতরে কতটুকু পানি থাকতে পারে। তো বেসিক্যালি দেখেন এক একজনের কতটুকু পর্যন্ত পানি। আমরা এই পানির দিয়েই মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘরে আমরা যারা এখানে আসছি তারা সবাই খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রচুর পরিমাণে আমাদের কষ্ট হচ্ছে। যারা আমার ভিডিওটা দেখবেন, আমি ভিডিও আপলোড করতে পারতেছি না এখানে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে, কারণ বিগত 7 দিন ধরে নাকি এখানে কারেন্ট আর নেটওয়ার্ক নেই। তো আমার ভিডিওগুলো আপলোড হবে কিছুক্ষণ পর, তার মধ্যেও যদি আপনারা ভিডিওগুলো দেখতে পান তাহলে বুড়িচংয়ের এই জগৎপুর গ্রামটাতে আপনারা অবশ্যই আসবেন, কারণ এখানকার মানুষ খুব খারাপ অবস্থার মধ্যে আছেন। দেখেন আমার কতটুকু পানি দেখুন।
আমরা জগৎপুর গ্রামের শেষ বাড়িটা পর্যন্ত গিয়েছি এবং সেখানকার প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষের হাতে খাবার দেওয়ার চেষ্টা করেছি। আমরা যদি জগৎপুর গ্রামে না যেতাম এবং সেখানে গিয়ে পরিস্থিতি যদি না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতে পারতাম না যে জগৎপুরের মানুষ কত কষ্টে আছে। আমরা হচ্ছে এখন জগৎপুরের গ্রামের একদম শেষ মাথায় আসছি, আর এখানে হচ্ছে আমাদের টান দেওয়া প্রায় শেষের দিকে। টান দেওয়া শেষ হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে সাধকপুর, অর্থাৎ আমাদের যে গন্তব্যস্থল সেখানে হচ্ছে আমাদের আরও কিছু ত্রাণ রয়েছে। তো ওইটি হচ্ছে আরও কিছু পরিবারের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তবে হিউজ পরিমাণ পরিশ্রম হচ্ছে আর সবাই খুব ক্লান্ত, কারণ দেখুন কি অবস্থা। তো এই হচ্ছে ওভারঅল পরিস্থিতি। তো আমি হচ্ছে আবার আমাদের ত্রাণের যে গাড়ি অর্থাৎ ট্রাকের সামনে গিয়ে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। তারপর আমরা আমাদের খাবারের গাড়ির সামনে ফিরে আসি। তো সেখানে এসে আমাদের কাছে 300 জনের খাবারের মতো ছিল। তো আমরা সেই খাবারগুলো পরে কুমিল্লা এরশাদ ডিগ্রি কলেজ এবং ভগবান সরকারি কলেজ এই দুটো আশ্রয়কেন্দ্রে এই খাবারগুলো বিতরণ করে থাকি। তো ওভারঅল আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বর্ণাঢ্য অসহায় মানুষদের পাশে আপনাদের জায়গা থেকে যে যতটুকুই পারেন তো সেই জায়গা থেকে আপনারা তাদের পাশে একটু দাঁড়ান। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমার সাথে যে ছোট ভাইগুলো কাজ করেছে এবং বড় ভাইগুলো কাজ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা যদি না থাকতো এই কাজটা কখনোই সম্পূর্ণ হতো না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই অসহায় মানুষদের পাশে থাকবেন। ধন্যবাদ।